আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানের পর পিএসএল নিলাম থেকে দল পেলেন ৩ বাংলাদেশী। রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন লিমন। তো এই ৪ জন কিন্তু এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে পিএসএল এ। তো বেশ কিছু বড় নামও কিন্তু এখানে হচ্ছে পিএসএল অবিদিত থেকে গেছে। তার মধ্যে অন্যতম সাকিব আল হাসান, একই সাথে তাসকিন আহমেদ, লিটন, সাইফ হাসান এবং তানজিদ তামিমের মতো ক্রিকেটার কিন্তু পিএসএল এ কোন দলই আগ্রহ দেখায়নি তাদেরকে নেওয়ার জন্য। তারপরেও কিন্তু এখানে হচ্ছে রিশাদের পর কিন্তু ২ অবিকৃত ক্রিকেটার পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা কিন্তু শেষ পর্যন্ত দল পেয়েছে। না হলে হয়তোবা ২ জন নিয়েই সন্তুষ্ট থাকতে হতো আমাদেরকে। যদিও এখানে পাকিস্তানি প্লেয়াররা যখন খেলতে এসেছিল তখন শোনা যাচ্ছিল যে পিএসএল এ বা বাংলাদেশি প্লেয়ারদের হয়তো বেশি কেনা হবে। কিন্তু শেষ পর্যন্ত ৫০ জন নাম নিবন্ধন করলেও মাত্র ৪ জনই কিন্তু খেলার সুযোগ পেল। এটা যদি আরো ৩-৪ জন সংখ্যা বাড়তে পারতো সেক্ষেত্রে কিন্তু পিএসএল আমরা আরো আগ্রহ সহকারে খেলাটা দেখতে পারতাম। মুস্তাফিজুর রহমানকে কিন্তু এর আগেই দলে ভিড়িয়েছিল ডাইরেক্ট সাইনিংয়ে লাহোর কালান্দার্স ৬,৪০,০০,০০০ রুপি, যেটা বাংলাদেশী টাকায় যদি আমি কনভার্ট করি ২,৮১,০০,০০০ টাকার মতো দাঁড়ায়। গতকালকে নিলামে ১ম বাংলাদেশী ক্রিকেটারকে কিনে হচ্ছে এখানে রাওয়ালপিন্ডি। টিম রাওয়ালপিন্ডি কিন্তু রিশাদ হোসেনকে কিনে ৩ কোটি পাকিস্তান রুপিতে, যেটা বাংলাদেশী টাকায় কিন্তু ১,৩১,০০,০০০ টাকার মতো। করাচি কিংসের সাথে দর কষাকষিতে শেষ পর্যন্ত এবারে আ রিশাদ হোসেনের ঠিকানা হলো রাওয়ালপিন্ডিতে। ভাবাই যাচ্ছিল যে এখানে রিশাদ হোসেন কিন্তু পিএসএল দল পাবেন। কারণ গত বছর লাহোর কালান্দার্সে যথেষ্ট ভালো পারফর্ম করে। বিগ ব্যাশেও অসাধারণ ফর্মে ছিল। আমরা দেখেছি অদম্য কাপেও কিন্তু ৩ টা সেরাটা দিয়েছেন। তো আ রাওয়ালপিন্ডি কিন্তু ভালো একটা আ সাইনিং করালো রিশাদ হোসেনকে নিয়ে। পাশাপাশি পারভেজ হোসেন ইমন এবং একই সাথে নাহিদ রানা কিন্তু ১ম ডাকে আনসল্ভ থেকে যায়। পরবর্তীতে নাহিদ রানাকে পেশোয়ার জালমি কিন্তু তার ভিত্তি মূল্যায়ন নাই। এখানে হচ্ছে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে, যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ২৬ লাখের একটু উপরে হবে। এর পরবর্তীতে কিন্তু পারভেজ হোসেন ইমনকে মুস্তাফিজের দল লাহোর কালান্দার্স নিয়েছে ওই ৬০ লাখ রুপিতে, যেটা ২৬ লাখের মতো হবে। কিন্তু এখানে তাসকিন আহমেদের দল না পাওয়ায় আমি কিছুটা অবাক হয়েছি। কারণ তাসকিন আহমেদ গত বছর পিএসএল এ দারুণ পারফর্ম করতেছে। আইএল টি-20 তো ভালো করতেছিল। তো তাসকিন আহমেদের দল পাওয়াটা কিন্তু খুবই আ যুক্তিযুক্ত ছিল। শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আ এখানে সাকিব আল হাসানের কথাও বলা যায়। আইএল টি-20 অসাধারণ পারফর্ম করেছে। দুবাই টি-10 খেলেছে। তারপরেও কিন্তু তিনি দল পেলেন না। সাইব হাসান, তানজিদ তামিম কিন্তু বর্তমানে টি-20 র জন্য এক্সাইটিং ২ জন ব্যাটসম্যান। আমরা দেখেছি অদম্য কাপে ২ জন কি করতে পারে। তারপর শেষ পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজি কিন্তু আগ্রহ দেখায়নি। এখানে লিটন কুমার দাসকেও নেওয়ার আগ্রহ দেখায়নি পিএসএল কর্তৃপক্ষ। যদি আরো ২-৪ জন খেলোয়াড় এখানে বাংলাদেশ থেকে আ পিএসএল খেলতে যেত সেটা কিন্তু আরো উপভোগ্য হতো। যে ৪ জন এবার পিএসএল এ খেলবে তাদের অগ্রিম এখানে হচ্ছে সাধুবাদ জানাচ্ছি। কারণ এবছর এরা যদি ভালো পারফর্ম করতে পারে সামনে কিন্তু আরো ২-৩ জনের পিএসএল খেলার সুযোগ হলেও হতে পারে। শেষ পর্যন্ত এই ৪ জনকে কিন্তু আমরা সমর্থন জানাবো পিএসএল এ, যেহেতু আইপিএল এ আমাদের কোনো পার্টিসিপেট কিন্তু এবার নেই। মুস্তাফিজকে কিন্তু ছেড়ে দিয়েছিল। তা নিয়ে কিন্তু অনেক নাটক হয়েছে, আপনারা সকলেই জানেন। এইজন্য আইপিএল চলাকালীন সময়ে কিন্তু সম্পূর্ণ চোখ থাকবে আমাদের পিএসএল এ। পিএসএল এর সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।